কায়রোয় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রোববার ইসরায়েলের অভ্যন্তরে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ইসরায়েলি বাহিনীর ৩ সদস্য নিহতের পাশাপাশি আহত হন বেশ কয়েকজন। পরে হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড জানায়, কিরাম শালম সীমান্ত ক্রসিং ও এর আশপাশের এলাকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি, গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফা থেকে সেনাদের লক্ষ্য করে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর পাল্টা জবাবে হামাসের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তারা। স্থানীয় জনপ্রতিনিধিদের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, রকেটগুলোর একটি সামরিক ঘাঁটির কাছে খোলা জায়গায় আঘাত আনে। আহত সেনা সদস্যদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। হামাসের হামলার পর কিরাম শালম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তা পাঠানোর অন্যতম প্রধান পথ এটি। গাজায় ভয়াবহ মানবিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের চাপের মুখে গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই ক্রসিং দিয়ে মানবিক সহায়তা ঢোকার অনুমতি দেয় ইসরায়েল। তবে হামাসের হামলার অজুহাতে তা আবারও বন্ধ করে দেওয়া হলো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে হামাসের নতুন করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার অজুহাতে গাজার লাইফলাইন খ্যাত রাফায় স্থল অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েল। সীমান্ত এলাকায় সেনা সমাবেশের পাশাপাশি জড়ো করা হয়েছে ভারী অস্ত্র। যে কোনো সময় শুরু হতে পারে অভিযান। এরই মধ্যে রাফার পূর্বাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমন ঘোষণায় দিশেহারা হয়ে পড়েছে সাধারণ ফিলিস্তিনিরা। যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কায় চরম উদ্বিগ্ন তারা। হামলার ভয়ে এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছে শত শত ফিলিস্তিনি। যে যার মতো কোনো মতে চলে যাচ্ছেন অন্যত্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।